নীলখামের চিঠি ও বৃষ্টির সেই রাত, স্মৃতি ও বর্তমান। ৩ বছর পর সেই পুরনো পাহাড়ি বাংলো। বাইরে আবার সেই শ্রাবণ নেমেছে, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে পাহাড়ের গায়ে। তবে আজ বাংলোটা একটু বেশি নিতস্ত। জানালার পাশে একা দাঁড়িয়েছিল তাইয়ং। ওর হাতে এখন চায়ের মগ নেই, আছে একটা পুরনো ডায়েরি, জাঙ্কুকের সেই ডায়েরি। ৩ বছর অনেক কিছু বদলে দেয়। ওরা এখন আগের চেয়েও অনেক বেশি ব্যস্ত, অনেক বেশি জনপ্রিয়। কিন্তু আজকের দিনটা ওরা নিজেদের জন্য তুলে রেখেছিল। তাইয়ং বাংলোর সেই বারান্দায় এসে দাঁড়ালো, যেখানে জাঙ্কুক প্রথমবার কণ্ঠবোধ করছিল ওর মনের কথা বলতে। হঠাৎ পেছন থেকে একজোড়া হাত তাইয়ংকে শক্ত করে জড়িয়ে ধরল। পরিচিত সেই ঘ্রাণ। তাইয়ং না তাকিয়ে হাসল। দেরি হয়ে গেল হিয়ং। জাঙ্কুকের কণ্ঠস্বর আগের চেয়েও একটু বেশি গভীর, কিন্তু সেই একরকম মায়াবী। অপ্রকাশিত শেষ চিঠি। জাঙ্কুক তাইয়ংয়ের কাঁধে মুখ রেখে ফিসফিস করে বলল, জানো ইয়ং, এই ৩ বছর আমি অনেকগুলো নীলখাম জমিয়েছি, একটাও তোমাকে পোস্ট করিনি। তাইয়ং ঘুরে দাঁড়ালো। কেন করিসনি? জাঙ্কুক পকেট থেকে একগুচ্ছ নীলগাম বের করলো। কারণ আমি চেয়েছিলাম প্রতিটা চিঠি তোমার সামনে দাঁড়িয়ে পড়ব। চিঠিতে দূরত্ব কমানো যায়, কিন্তু ভালোবাসার ওম পাওয়া যায় না। ও একটা খাম খুলে পড়তে শুরু করলো। ইয়ং, গত বছর যখন আমি একা লন্ডনে ছিলাম, বৃষ্টির রাতে ঘুম আসছিল না, তখন আমি একটা নীলখাম লিখেছিলাম। তাতে লেখা ছিল, চাঁদটা অনেক সুন্দর, কিন্তু সেটা তোমার হাসির মতো উজ্জ্বল নয়। আজ সেই চাঁদ নেই, কিন্তু আমার স্বপ্নে তুমি আছো। বৃষ্টির সেই পুরনো নাচ। তাইয়ং জাঙ্কুকের হাত থেকে খামগুলো নিয়ে পাশে রাখলো। ও পকেট থেকে ফোন বের করে সেই পুরনো জ্যাজ মিউজিকটা প্লে করলো। বৃষ্টির শব্দের সাথে সেই সুরটা মিশে একাকার হয়ে গেল। মনে আছে জেকে, এই বারান্দায় আমরা ভিজেছিলাম? জাঙ্কুক হাসলো। আমি ভুলিনি ইয়ং, আমি তো সেই বৃষ্টির রাতটাকেই আটকে আছি। দুজনেই আবার সেই ধীর লয়ে নাচতে শুরু করলো। এবার আর কোনো জড়তা নেই, কোনো ভয় নেই, শুধু আছে দুজন মানুষের একে অপরের প্রতি অগাধ বিশ্বাস। শেষ কথা। নাচতে নাচতে জাঙ্কুক তাইয়ংয়ের কপালে কপাল ঠেকালো। ইয়ং, লোকে বলে ভালোবাসার সময়ের সাথে ফিকে হয়ে যায়, আমাদেরটা কেন আরো বাড়ছে? তাইয়ং আলতো করে জাঙ্কুকের গাল ছুঁয়ে বলল, কারণ আমাদের ভালোবাসাটা শুধু শব্দে নয়, ওই নীলখামের নীরবতায় মিশে আছে। যতক্ষণ বৃষ্টি পড়বে, ততক্ষণ আমাদের এই গল্পটা চলতেই থাকবে। বাইরে বৃষ্টি আরো বাড়ছে। পাহাড়ের কোলে সেই ছোট বাংলোটা যেন একটা দ্বীপ। নীলখামের চিঠি ও বৃষ্টির সেই রাত, শেষ অঙ্ক। কয়েক মাস কেটে গেছে। শিওল এখন শীতের কবলে। চারিদিকে সাদা বরফের চাদর। পাহাড়ের সেই বাংলোর স্মৃতিটা এখন অনেক দূরে, কিন্তু তাইয়ং আর জাঙ্কুকের মনের ভেতরে এখনো সজীব। ব্যাক স্টেজ লাইভ। একটি বিশাল কনসার্ট শেষ হয়েছে মাত্র। হাজার হাজার ভক্তের বোড়াহে চিৎকারে স্টেডিয়াম এখনো কাঁপছে। মেকআপ রুমে জাঙ্কুক কানের সামনে বসে হাঁপাচ্ছে। ঘাম আর মেকআপ মিশে একাকার। ওর হাতে একটা জলের বোতল, কিন্তু মনটা পড়ে আছে অন্য কোথাও। ঠিক তখনই দরজায় টোকা। তাইয়ং ঢুকলো। ওর পরনে এখনো সেই জমকালো স্টেজ কস্টিউম। ও জাঙ্কুকের পাশে এসে নিঃশব্দে বসলো। জাঙ্কুক কোনো কথা না বলে ওর পকেট থেকে সেই পুরনো, কিছুটা দুমড়ে যাওয়া নীলখামটা বের করলো। এক টুকরো শান্তি। জানি বিশ্বাস করবি না, তাই মৃদু সুরে বলল, আজ যখন স্টেজের নিচে অন্ধকারের দিকে তাকাচ্ছিলাম, তখন হঠাৎ আমার মনে হলো আমি সেই বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছি, সেই চায়ের গন্ধ, সেই ভিজে যাওয়া বারান্দা। জাঙ্কুক খামটা খুলে ভেতর থেকে সেই ছোট্ট স্কেচটা বের করলো। ইয়ং, এই কাগজটা আমাকে আজ পুরোটা সময় শক্তি দিয়েছে। মনে হচ্ছিল আমরা এখানে নেই, আমরা এখন ওই পাহাড়েই আছি। তাইয়ং জাঙ্কুকের হাতটা নিজের হাতের মুঠোয় নিল। মেকআপ রুমের উজ্জ্বল আলোয় ওদের হাতের ছায়া দেওয়ালে পড়ছে, ঠিক যেমনটা পড়েছিল সেই পাহাড়ি বাংলোর ঝাপসা আলোয়। তাই ওর ব্যাগ থেকে একটা নতুন নীলখাম বের করে জাঙ্কুকের হাতে দিল। এটা কি? জাঙ্কুক অবাক হয়ে জিজ্ঞেস করলো। পরের বার যখন আমরা পাহাড়ে যাব, তখন এটা খুলবি। এতে আমাদের পরের গন্তব্যের ম্যাপ আছে। তাইও হাসলো। সে ওর বিখ্যাত বক্সি স্মাইল। জাঙ্কুক বুঝতে পারলো ওর জীবনটা হয়তো সবসময় বৃষ্টির মতো রোমান্টিক হবে না, কখনো কখনো কনসার্টের এই তীব্র আলোর মতো ক্লান্তিকর হবে। কিন্তু যতদিন এই নীল খামগুলো ওদের মাঝে আদান প্রদান হবে, ততদিন ওদের নিজস্ব জগৎটা নিরাপদ। উপসংহার। গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে। বাইরে তুষারপাত শুরু হয়েছে। জাঙ্কুক গাড়ির জানালার কাছ নামিয়ে বাইরের কনকনে ঠান্ডা বাতাসটা অনুভব করলো। ও জানে কাল হয়তো আবার নতুন কোনো ব্যস্ততা, নতুন কোনো শহর, কিন্তু ওর পকেটে এখন একটা নীল খাম আছে।
জবাবকে বারবার মনে করিয়ে দেয় পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, ওর ওর ফেরার একটা ঘর। বৃষ্টির দাপট এখন কিছুটা স্থিমিত, তবে পাহাড়ের গায়ে কুয়াশার চাদরটাও আরো ঘন হয়েছে। বাংলোর ভেতরটা এখন ল্যাম্পশেডের হালকা হলদেটে আলোয় মায়াবী হয়ে আছে। মাথা মোছানো শেষ করে তাইহুং তোয়ালেটা পাশে রাখলো। জাংকুক তখনও সোফায় হেলান দিয়ে একদৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে। তাইহুং আলতো করে ওর কাঁধে হাত রেখে বলল, জেকে, তুই যে বললি কিছু কথা মুখে বলা যায় না, লিখে রাখতে হয়, সেই ডায়েরিটা কি এখন একবার খোলা যায়? জাংকুক একটু থমকে গেল। ওর কান দুটো লাল হয়ে উঠল, যেটা ও সবসময় লুকোনোর চেষ্টা করে। ও আমতা আমতা করে বলল, না মানে হিউ, ওটা তো জাস্ট হিজিবিজি কিছু কথা। তাইহুং এক চিলতে দুষ্টুমি ভরা হাসি নিয়ে বলল, হিজিবিজি হোক বা কবিতা, তোর মনের খবর আমি পড়বো না তো কে পড়বে? ও টেবিল থেকে ডায়েরিটা তুলে নিল। জাংকুক বাধা দেওয়ার সুযোগ পাওয়ার আগেই তাইহুং শেষ পাতাটা উল্টে ফেলল। ডায়েরির মাঝখান থেকে একটা নীল রঙের খাম মেঝেতে পড়ে গেল। ঘর জুড়ে পিনপতন নীরবতা। তাইহুং নিচু হয়ে খামটা তুলল। খামের ওপর লেখা, টু মাই উইন্টার পার ফ্রম ইয়োর গোল্ডেন স্টার। তাইহুং এর ঠোঁটে কোণে এক চিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। ও চিঠিটা খুলে পড়তে শুরু করলো। জাংকুক তখন লজ্জায় সোফায় মুখ লুকিয়ে ফেলেছে। চিঠিতে কোনো বড় বড় শব্দ ছিল না, ছিল শুধু কয়েকটা লাইন। হিউ, যখন সবাই আমাকে পারফেক্ট হওয়ার জন্য তাগাদ দেয়, তখন একমাত্রই তুমিই বলো, জেকে, তুই যেমন আমি তোকে তেমনই ভালোবাসি। দুনিয়ার সব আলো একদিকে, আর তোমার ওই বক্সি স্লাইম একদিকে। আমি হয়তো খুব গোছানো নই, কিন্তু তোমার পাশে থাকলে নিজেকে পূর্ণ মনে হয়। পড়া শেষ করে তাইহুং চিঠিটা সাবধানে ভাঁজ করে বুকের কাছে রাখলো। ও জাংকুকের খুব কাছে গিয়ে বসলো এবং ফিসফিস করে বলল, তোর এই নীল খামের শখ মেটানোর জন্য আমাকেও বুঝি এখন চিঠি লেখা শুরু করতে হবে। জাংকুক মুখ তুলে তাকালো। ওর চোখে জল টলমল করছে, কিন্তু সেটা দুঃখের নয়। ও তাইহুং এর কাঁধে মাথা রাখলো। বাইরে তখন ভোরের প্রথম আলো পাহাড়ের চূড়ায় উকি দিচ্ছে। রাতের বৃষ্টি ধুয়ে নিয়ে গেছে সব ক্লান্তি। তাইহুং জাংকুকের কানে কানে বলল, কাল থেকে আমাদের আবার ওই হাজার হাজার মানুষের সামনে দাঁড়াতে হবে, কিন্তু মনে রাখিস জেকে, ওই ভিড়ের মধ্যেও আমার চোখ শুধু তোকেই খুঁজবে। জাংকুক মুচকি হেসে তাইহুং এর হাতটা শক্ত করে চেপে ধরল। ওরা জানতো এই নীল খামের গল্পটা। ভোরের আলোটা যখন পাহাড়ের স্পাইন গাছের ফাঁক দিয়ে বাংলোর জানালার কাজ হলো, শিউলের সেই ব্যস্ত জীবনটা খুব কাছে মনে হতে শুরু করলো। কিছুক্ষণ পরেই ম্যানেজার আসবে, গাড়ি আসবে, আর শুরু হবে লাইট, ক্যামেরা, অ্যাকশনের সেই কৃত্রিম পৃথিবী। তাইহিং আর জাংকুক এখনো বাংলোর ছোট কিচেন কাউন্টারে দাঁড়িয়ে। তাইহিং কফি বানাচ্ছে আর জাংকুক জানালা ধরে দাঁড়িয়ে ডায়েরির শেষ পাতায় কিছু একটা আঁকিঝুঁকি করছে। তাইহুং কফির মগটা এগিয়ে দিয়ে বলল, জেকে, তুই যখনই ভয় পাবি বা একা বোধ করবি, শুধু এই নীল খামটার কথা ভাবিস। মনে রাখিস, স্টেজটা আমাদের কর্মস্থল হতে পারে, কিন্তু এই পাহাড়টা আমাদের আশ্রয়। জাংকুক কফিতে একটা চুমুক দিয়ে হাসলো ও ডায়েরির পাতাটা ছিঁড়ে তাইহুং এর দিকে বাড়িয়ে দিল। সেখানে কোনো লেখা নেই, শুধু দুটো হাত শক্ত করে ধরে
রাখার একটা স্কেচ। তার নিচে ছোট্ট করে লেখা, ফরএভার is a long time, but I wouldn't mind spending it with you. বিদায় সুর, মিলনের গান। বাইরে গাড়ির হর্নের শব্দ শোনা গেল। ফেরার সময় হয়ে এসেছে। বাংলোর দরজাটা নক করার আগেই তাইহুন শেষবারের মতো বারান্দার দিকে তাকালো। কাল রাতের বৃষ্টির সেই ঘ্রাণ এখনো বাতাসে ভাসছে। জাংকুক মাস্ক আর টুপি পরে একদম তৈরি। ও দরজার সামনে দাঁড়িয়ে বলল, হিউ, আমরা কি আবার এখানে আসবো? তাইহুন জাংকুকের চুল আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, অবশ্যই আসবো। প্রতিবার যখন শহর আমাদের দম বন্ধ করে দেবে, আমরা এই নীল খামের ঠিকানায় ফিরে আসব। গাড়ি চলতে শুরু করেছে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে ওরা নেমে যাচ্ছে সমতলের দিকে। জাংকুকের হেডফোন তখনও সেই কাল রাতের জ্যাজ মিউজিক বাজছে। ও জানলার কাছের উপর আঙুল দিয়ে ছোট করে লিখল, জেকে অ্যান্ড ভি। কুয়াশায় ঢাকা কাচের সেই নামটা কিছুক্ষণ পরে মুছে গেল ঠিকই, কিন্তু ওদের মনের ডায়েরিতে সেই রাতের গল্পটা স্বর্ণাক্ষরে লেখা হয়ে রইল। বাইরের হাজার হাজার ফ্যাশন লাইট আর চিৎকারের মাঝে ওরা দুজন এখন একটা সিক্রেট শেয়ার করে। একটা বৃষ্টির রাত, একটা নীল খাম আর এক কাপ ধোয়া ওঠা চায়ের ভালোবাসা। গল্পটা এখানে। ও জিয়ং জাংকুক সিউলের বিজি লাইফ থেকে দূরে দুজনে এসেছে পাহাড়ের একটা কাঠের বাংলোতে। বাইরে তখন শ্রাবণের ধারার মতো ঝিমঝিম বৃষ্টি পড়ছে। পাহাড়ের গায়ে মেঘেরা যেন লুকোচুরি খেলছে। জাংকুক বারান্দায় একটা ইজি চেয়ারে বসে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে ছিল। তার হাতে একটা ডায়েরি, কিন্তু কলমটা চলছে না। মনের ভেতর হাজারটা ঘুরপাক খাচ্ছে, কিন্তু প্রকাশ্যে ভাষায় খুঁজে পাচ্ছে না। ঠিক তখনই ভেতরে থেকে তাইয়ং বেরিয়ে এলো। পরনে নেভি ব্লু রঙের একটা সিল্কের পায়জামা আর গায়ে ঢিলে ঢালা সাদা শার্ট। ওর হাতে ছিল দুটো ধোয়া ওঠা বড় মগ। চায়ের গন্ধে পুরো বারান্দা মম করছে। কিরে জেকি, বৃষ্টির শব্দে কি কবিতা লিখছিস নাকি? তাইও হাসতে হাসতে জাংকুকের সামনে টেবিলে চেয়ারে মগটি রাখলো। জাংকুক ডায়েরি বন্ধ করে মগটা হাতে নিল। গরম চায়ের হাতে লাগতে ওর মনটা শান্ত হয়ে গেল। ও একটু সাউন্ড হেসে বলল, না হিয়ন, কবিতা না, আসলে মাঝে মাঝে কিছু কথা লিখতে ইচ্ছে করে না, যেগুলো মুখে বলা যায় না। তাইও ওপাশে রেলিং ঘেঁষে দাঁড়ায়। বৃষ্টির ঝাপসা ওর মুখে এসে লাগছে। চুলে বিন্দু বিন্দু জল জ্বলছে। ও জাংকুকের দিকে তাকিয়ে বলল, মুখে না বলতে পারলে আমায় লিখে দিস। তোর হাতের লেখা নীল ঘামের চিঠি আমার খুব শখের। আমার মনের গ্রিনে উকি। জাংকুক চায়ের মগে রেখে উঠে দাঁড়ায়। ও তাইয়ং এর ঠিক সামনে গিয়ে দাঁড়ায়। দুজনের উচ্চতা তফাৎ খুব একটা নেই, কিন্তু জাংকুকের কাছে মনে হয় তাইয়ং যেন এক বিশাল আকাশ, যেখানে ও ডানা মেরে উঠছে। হিয়ন, তুমি জানো আমি তোমাকে কতটা ভরসা করি। জাংকুকের কণ্ঠের সুর বৃষ্টির সাথে মাঝে স্পষ্ট শোনা গেল। তাইও একটু অবাক হয়ে ওর দিকে তাকায়। ওর ওই দুটো বড় বড় মায়াবী চোখ, এক অদ্ভুত টান। ও জাংকুকের একটা হাত নিজের হাতে মুঠিয়ে নিল। আমি জানি রে পাগল, তোর ওই কথা না বলার চোখগুলো সব বলে দেয়। তাইয়ং পকেট থেকে একটা ছোট ব্লুটুথ স্পিকার বের করে খুব নিচু স্বরে একটা জ্যাজ মিউজিক বাজিয়ে দিল। বৃষ্টির ঝন আর এই হালকা মিউজিক পরিবেশটা যেন মায়াবী হয়ে উঠল। একটু আবেগ,
অনেকটা ভালোবাসা। নাচবি আমার সাথে? তাইয়ুং হাত বাড়িয়ে দিল। জাঙ্কুক হেসে বলল, এই বৃষ্টিতে বারান্দায়? কেন নয়, দুনিয়া গোল, আর আমরা এই গোলের ভেতর নিজেদের একটা ছোট জগৎ বানিয়ে নিয়েছি। দুজনে হাত ধরা করে খুব ধীরে লয়ে নাচতে শুরু করলো। তাইয়ুং এর এক হাত জাঙ্কুকের কোমরে আর জাঙ্কুকের হাত তাইয়ুং এর কাঁধে। বারান্দায় হালকা আলোতে ওদের ছায়া দেওয়ালে নাচছিল। বৃষ্টির ছাদ থেকে দুজনে ভিজিয়ে দিয়েছে, কিন্তু কারোরই সেদিকে খেয়াল নেই। হঠাৎ তাইয়ুং থেমে গেল। ও জাঙ্কুকের খুব কাছে মুখ নিয়ে এলো। জাঙ্কুক অনুভব করতে পারছে তাইয়ুং এর নিঃশ্বাস। তাইয়ুং ফিসফিস করে বলল, যে কে? ক্যামেরা বা স্টেজ লাইভ ছাড়া তোমাকে যখন দেখি তখন মনে হয় আমার পৃথিবীটা শুধু তোমাকে ঘিরে সার্থক। যেমন আর থাকতে পারল না। ও তাইয়ুংকে শক্ত করে জড়িয়ে ধরল। হিউং, তুমি আমার ঘর, যেখানে আমি সব ক্লান্তি ভুলে শান্তি পাই। উপসংহার, রাত বাড়ছে, বৃষ্টিটাও কিছুটা কমে এসেছে। ওরা দুজনে ভিজে একসা হয়ে সোফার পাশাপাশি বসে আছে। তাইয়ুং একটা বড় তোয়ালে দিয়ে জাঙ্কুকের মাথা মুছে দিচ্ছে, আর জাঙ্কুক মুগ্ধ হয়ে ওর হিউন এর দিকে তাকিয়ে আছে। বাইরে হয়তো কাল আবার অনেক ব্যস্ত, অনেকটা কনসার্ট, হাজার হাজার ভক্তের চিৎকার, কিন্তু এই মুহূর্তে এই পাহাড়ি বাংলোতে ওরা শুধু দুজন মানুষ, যারা একে অপরের হৃদয় স্পৃহ শুনতে পায়। গরম চা আর বৃষ্টির সেই রাত ওদের দুজনের স্মৃতি অ্যালবামে সারা জীবন